পরবর্তীতে যখন এগুলো থানার মামলা হওয়ার পরে যখন তাদেরকে রিমান্ডে নেওয়া হবে, নিশ্চয়ই তদন্তকারী কর্মকর্তা এই বিষয়গুলো ডিটেইল আরো জানবেন। আর যেহেতু ইট ইজ ম্যাটার অফ সাবজুডিস ম্যাটার, এটা নিয়ে আমরা বেশি কথা বলতে পারি। আচ্ছা, ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই সম্প্রতি একটা উদাহরণ সৃষ্টি হয়েছে বাংলাদেশে, রামিসা হত্যা মামলার খুব দ্রুততম সময়ে বাংলাদেশের সংশ্লিষ্ট আদালত রামিসা হত্যায় জড়িত যারা তাদেরকে খুব দ্রুততম সময়ে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করেছেন। তো আমরাও চাই যে এই ধরনের কোনো প্রসেসে যদি ছিনতাইকারী এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে এক দ্রুততম সময়ে কোনো বিচার প্রক্রিয়ার মাধ্যমে কোনো ট্রাইব্যুনালের মাধ্যমে যদি এটা করা যেত, তাহলে আমার মনে হয় জনগণ আরো বেশি নিরাপদ বোধ করতো। এটা শুধু আমরা তো আটক করি, তদন্ত করি, পুরো প্রসেসটা ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের একটা অংশ আমরা। তো বাকি সিস্টেমটা যারা সংশ্লিষ্ট তারা ভেবে দেখতে পারে। আমার মনে হয় এতে করে আমরা উপকৃতই হব। কোনো দুর্বলতা দেখছি না। আমরা চাই আইন তো দিনে দিনে মানুষের প্রয়োজন অনুযায়ী চেঞ্জ হয়, হ্যাঁ, এটার অ্যামেন্ডমেন্ট হয়, হতে পারে এরকম, কোনো দুর্বলতা দেখছি না। আপনারা নিশ্চয়ই এতক্ষণ একটা ভিডিও ক্লিপ দেখেছেন চ্যানেল 24-এ, ওখানে ডিটেল ছিল, আপনারা আবার ওটা একটু স্টাডি করতে পারেন। আমাদেরকে বলেছে তারা, মানে এটা তো একটা ঘটনা ঘটেছে প্রথমে, যেটা হচ্ছে যে বিকাশের দোকানের, ওটা ধরেই তো থানা পুলিশ তাদেরকে আটক করতে গেছে এবং তারাও থানা পুলিশের প্রতি যথেষ্ট মানে রিটালিয়েশন শো করেছে। সেটা সূত্র ধরেই থানা পুলিশকে যখন আমরা দেখেছি যে থানা পুলিশকে আসল করেছে, তখন র্যাব চুপ করে বসে থাকতে পারে। সে কারণেই আমরা সাধারণ মানুষ এবং আমাদের সবার নিরাপত্তার স্বার্থে এই জ্ঞানটাকে আমরা সাপ্রেস করতে চাই এবং আপনাদের সহযোগিতা চাই। সেকেন্ড ইন কমান্ড সে নিজেই স্বীকার করেছে এবং আমাদের কাছে তথ্য আছে, সে কবজিকাটা আনোয়ার গ্রেপ্তারের পর পুরো এই নেক্সাসটার কিংপিন হিসেবে সে কাজ করছে। এক্সেল বাবু হচ্ছে এগুলোর গুরু, ওদেরও গুরু, কবজিকাটা আনোয়ারের গুরু। হ্যাঁ, সে কারণে কালকের ঘটনায় যেহেতু থানার ওসি এবং থানার অন্যান্য পুলিশ সদস্যরা গুরুতর আহত হয়েছে এবং তারা আমাদের কাছে এটা স্বীকার করেছে যে কিভাবে তারা এই মানে ছিনতাই এবং সন্ত্রাসী কাজটা করেছে। সে কারণে এক্সেল বাবু থেকে শুরু করে এরা সবাই এক্সেল বাবু এবং এই আবু সাইদের আশীর্বাদ পুষ্ট, এবং যতক্ষণ আমরা এই কিংপিনদেরকে মানে আটক করতে পারবো না তত থাকবে। এ কারণে আমরা একটু অ্যাগ্রেসিভ পুলিশিং করতে চাই, আপনাদের সহযোগিতা চাই। ঠিক ওরকম না, আইন শৃঙ্খলা বাহিনী দুর্বল না, বাট হয়তোবা একটা সুযোগ তারা নিচ্ছে। আমরা আমাদের প্রতিনিয়ত আমাদের আভিযানিক টেকনিক গুলো চেঞ্জ করছি, যাতে করে এই যে কালকে 6 জনকে আমরা দ্রুততম সময় ধরলাম, এর মানে হচ্ছে যে আমরা আমাদেরও আভিযানিক পদ্ধতিগুলোতে চেঞ্জ আনছি, যাতে করে তারা খুব বেশি আর সুবিধা করতে না পারে। আশা করি খুব দ্রুতই এদেরকে আমরা সাপ্রেস করতে পারবো, আপনাদের সহযোগিতা চাই। এ ব্যাপারে আমরা খুব বেশি মন্তব্য করার সুযোগ কম, আমরা ইনভেস্টিগেশন করে দেখি। মাত্রই তো একটি নতুন নবনির্বাচিত সরকার এসেছে, আমি যতটুকু জানি যে নতুন সরকারের এইসব ব্যাপারে একদম জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে তারা। এভাবে বোধহয় সুযোগ কম, ছত্রছায়া পাওয়ার সুযোগ কম। তথ্য পেলে আমরা অবশ্যই আইনে যতটুকু কভার করার ওই ব্যবস্থা আমরা অবশ্যই নিব। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।